হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার কথা। জয় জগন্নাথ। আজকের দিনটা সবার শুভ হোক। রথযাত্রায় সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকের দিনটা শুরু হয়েছিল বেশ সুন্দরভাবে। বেশ রোদঝলমল আকাশ ছিল, সুন্দর পরিবেশ ছিল। কিন্তু দেখুন, বেলা বাড়তে না বাড়তেই কেমন মেঘের ঘনঘটা শুরু হয়েছিল। খালি ভয় লাগছিল বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি হওয়ার একটা খবর রয়েছে, দুর্যোগের একটা আশঙ্কা আছে। আর ঠিক দেখুন, তার কিছুক্ষণ বাদেই বৃষ্টি শুরু হয়েছিল। আমি তো ভাবলাম দিনটা আজকে গেলই, আজ আর বোধহয় রথ টানা হবে না। কিন্তু জগন্নাথ দেবের কৃপায় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে গেছিল। আবহাওয়াটা একটু গরম থাকলেও ঠান্ডা গরম মিশিয়ে বেশ ছিল, যার কারণে রথ টানতেও বেশ সবারই সুবিধা হয়েছিল। আর এই যে আমার শাশুড়ি মা, সকাল থেকে বাইরে অনেক জায়গায় ঘুরেছেন, তাড়াতাড়ি এসে কোথায় খেতে বসবেন তা না, এসে উনি কাজ নিয়ে বসেছেন, কাজ করে তারপরে খাবেন। আমাদের পাড়ায় প্রত্যেক বছরই রথ বেরোয়, আর এই রথটা বিভিন্ন জায়গা ঘুরে ভারতী সংঘ মাঠে যায়, সেখানে মেলা হয়। এটা তারই তোড়জোড় চলছে। সব লোকেরা তাড়াতাড়ি করে আসতে শুরু করেছে, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর বৃষ্টিটাও তখন ধরেছে। ওই যে দেখছেন ব্ল্যাক ক্যাট, আসলে কিছু নেতামন্ত্রীরও আসার কথা ছিল, তাই আসছে। আর এই যে আসছেন আমাদের সবার রাজার রাজা, আমাদের গোপাল। দেখুন কি সুন্দর হাসতে হাসতে আসছে, মনে হচ্ছে না আজকের দিনটা ওর জন্যই। ওর জন্য যে সিংহাসন সাজানো হয়েছে সেটা কিন্তু উনি খুব ভালো করেই জানেন। তারপরে ওই যে আসছেন আজকে যার দিন, তিনি স্বয়ং জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। বিভিন্ন কীর্তন, নাচ গান এবং হৈহুল্লোড়ের মধ্যে দিয়েই তার আগমন হয়েছে। তার অধিষ্ঠান হচ্ছে সবার শিয়রে, সবার মাথায়। ওই যে একে একে তিনি আসছেন, দেখুন। আর এই হচ্ছে সেই রথ, এখানেই তাদের অধিষ্ঠান করা হবে। ওপরে রয়েছে গোপাল, আর নিচে থাকবেন তারা। এই রথটাই নিয়ে যাওয়া হবে ভারতীয় সংঘ মাঠে। এটাকে এখান থেকে বার করা হবে তাদের সযত্নে বসিয়ে। কিন্তু শুধু অধিষ্ঠান করালে তো হবে না, তাদেরকে বিভিন্ন পূজা অর্চনার মধ্যে দিয়ে তাদেরকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এভাবে তারা থাকবে, এভাবে মাসির বাড়ি। এনাদের মাসির বাড়ি বলতে ভারতী সংঘ মাঠে আসলে সমস্ত লোকেদের দেখার সুযোগ করে দেওয়া হয়েছে, আর সেখানেই তারা এই 7 দিন অধিষ্ঠান করবেন। এখানে যেমন এসেছিলেন আমাদের এখানকার কাউন্সিলর, সেরকম এখানকার বিভিন্ন রকম লোকেরা, মানে পাড়ার লোকেরা, পাড়ার বাইরে বিভিন্ন জায়গার লোকেরাও এখানে এসেছিলেন। তাই ভিড় হয়েছিল কিন্তু অনেক। এই যে রথের দড়ি টানা শুরু হয়েছে, আস্তে আস্তে রথটাকে নামানো হবে এবং তারপর নিয়ে যাওয়া হবে তাদের গন্তব্যে। আমি যদিও বেশিক্ষণ থাকতে পারিনি আমার শরীর খারাপের জন্য, তাই একটু রথ টানা দেখেই আমি বাড়ি চলে এসেছিলাম। সোমনাথ গেছিল পুরোপুরিটা রাস্তা, কিন্তু আমি যেতে পারিনি। এই আফসোসটা থেকে যাবে, প্রত্যেক বছরই ভাবি যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। যাই হোক, আবার পরের বছর দেখা যাবে কি হয়। বাড়িতে এসে বারান্দা দিয়ে একটু দেখছিলাম রথটা গেল কি না। কিছু কারণে অনেকক্ষণ ধরেই আটকে ছিল যাওয়ার জন্য, কিন্তু অবশেষে তারা রওনা হলো। আর দেখুন, তার সাথে সাথে আকাশটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কে বলবে একটু আগে এত বৃষ্টি হয়েছিল, মনে হচ্ছিল জল জমে যাবে। যাই হোক, শরীর খারাপ হয়েছে তো কি হয়েছে, একবার মেলায় আসবো না? হ্যাঁ, রথ তো তখন এসে পৌঁছায়নি, কিন্তু তবুও একবার মেলায় ঢু মেরে এসেছি। এখানে বিশাল অনুষ্ঠান হবে, বিশাল ফাংশন হবে। সবাইকে আজকের মতো এইটুকুনি। আবার দেখাবে আপনাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য জয় জগন্নাথ।